নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানার। ফাইন্যান্স প্ল্যানারে প্রতিনিয়তই ভারতীয় অর্থনীতি সম্পর্কে বিশ্ব দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়। আজ যে বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি তা হলো অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভারতবর্ষের উপর 50% শুল্ক আরোপের নামে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের বলি কি ভারতবর্ষ হতে যাচ্ছে? অর্থাৎ ভারতীয় অর্থনীতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে কি বিধ্বস্ত হতে যাচ্ছে? অদূর ভবিষ্যতে ভারতবর্ষ কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই কঠিন সাঁড়াশি চাপ অগ্রাহ্য করে এগিয়ে যেতে পারবে? ইতিমধ্যেই ভারতীয় শেয়ার বাজারের যে পতন লক্ষ্য করা গিয়েছিল, তাতে সমগ্র দেশেই একটা বার্তা পৌঁছে গিয়েছিল যে ভারতবর্ষ ফিনিশ হতে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি ভাবছেন? শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সাঁড়াশি আক্রমণ তথা 50% শুল্ক আরোপের মাধ্যমে ভারতবর্ষের হাজার হাজার বৎসরের কৃষ্টি সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে? এখানে উল্লেখ করতে হয় যে ভারতবর্ষ বহু আগে থেকেই বিশ্ব বাণিজ্যে রাজত্ব করে এসেছিল। ভারতীয় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ভারতবর্ষের বিভিন্ন রাজা মহারাজারা সমগ্র বিশ্বেই বাণিজ্য করতেন। কিন্তু আজ শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট এই 50% শুল্ক আরোপের মাধ্যমে ভারতীয় অর্থনীতি বিধ্বস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তেমন আলোচনা যারা করছেন তারা 100% বোকা রয়ে গেছেন। তাদের মস্তিষ্কে কিছু আছে বলে মনে হয় না। কারণ ভারতীয় অর্থনীতি মূল বুনিয়াদ হলো ভারতের জনগণ, ভারতের আদর্শ, ভারতের লজিস্টিক। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাধাকে অগ্রাহ্য করে ভারত ইতিমধ্যেই ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে আমেরিকার কথায় ভারত যেন উঠে বসে, কিন্তু সেই লক্ষ্য কি দেখা যাচ্ছে? ভারতবর্ষ মার্কিন চাপে নিজেকে গুটিয়ে নেবে তেমনটা নয়। কারণ ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফর করেছেন, এসসিও বৈঠকে যোগদান করেছেন, সেই সঙ্গে ব্রিক্স সম্মেলনেও নেতৃত্ব দান করেছেন। রাশিয়ার সঙ্গে উন্নত সম্পর্ক তৈরি হচ্ছে। অর্থাৎ আমেরিকাকে পাশ কাটিয়ে ইতিমধ্যেই ভারত তাদের স্ট্র্যাটেজি বদলাতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ব্রিক্স সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিক্স কারেন্সি আসতে চলেছে তেমনটাও খবর রয়েছে, এবং ব্রিক্স কারেন্সি যদি আসে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের 100% বিপদ। কারণ বিশ্বের প্রায় 40% ব্যবসা বাণিজ্য ব্রিক্স কারেন্সিতে হবে। তখন ডলারের ভবিষ্যৎ কি হবে? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন করে এসসিও ডেভেলপমেন্ট ব্যাংকের ঘোষণা দিয়েছেন। এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক যদি তৈরি হয় তবে স্বাভাবিকভাবে মার্কিন দাদাগিরি অনেকাংশেই কমে যাবে। এই যখন পরিস্থিতি রয়েছে, ঠিক তখন জাপান ভারতবর্ষের সঙ্গে ব্যাপকভাবে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত করেছে। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত সুকৌশলে ব্রিটেনের সঙ্গে FTA চুক্তি স্বাক্ষর করে নিয়েছেন। সেই সঙ্গে আগামী কিছুদিনের মধ্যে ইউরোপীয় দেশগুলির সঙ্গেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে যাচ্ছে। অর্থাৎ সমগ্র বিশ্বেই ভারত তার কৌশলকে কাজে লাগাচ্ছে। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছেন, তা অদূর ভবিষ্যতে মার্কিন যে কোনো ধরনের চাপকে অগ্রাহ্য করার মতো একটা বলিষ্ঠ সিদ্ধান্ত। তা হলো ভারতবর্ষ আগামী দিন বিশ্ব লজিস্টিক হাব হতে চলেছে। অর্থাৎ শিপিং ক্ষেত্রে ভারতবর্ষ বিশ্বের নাভি হতে চলেছে, এবং সেই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য 10 ট্রিলিয়ন অর্থ মঞ্জুর করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। এই লক্ষ্য পূরণের জন্য বিশ্বের প্রায় 100টি দেশের সঙ্গে ভারতের কথা হয়ে গিয়েছে, এবং আগামী অক্টোবর মাসে বিশ্বের তাবড় অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সেই সঙ্গে রাষ্ট্রপ্রধানরা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। এবং এই গুরুত্বপূর্ণ বৈঠক যে আমেরিকার জন্য বিরাট এক সংকট সৃষ্টি করবে তার বলার অপেক্ষা রাখে না। কারণ ভারতীয় অর্থনীতি শুধুমাত্র মার্কিন মুখাপেক্ষী নয়, বরং অদূর ভবিষ্যতে ভারত যে পরিকল্পনা নিচ্ছে তাতে আমেরিকা ভারতের মুখাপেক্ষী হবে, এটা নিশ্চিত করে বলা যায়। ভারতবর্ষ 10 ট্রিলিয়ন অর্থ মঞ্জুর করেছে, কারণ 2047 সালের মধ্যে ভারতবর্ষ হবে পোর্ট হাব। অর্থাৎ আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে, লজিস্টিকের ক্ষেত্রে বিশ্বের সমস্ত দেশের নাভি হয়ে উঠবে ভারতবর্ষ। তখন শুধুমাত্র
রপ্তানি বৃদ্ধি পাবে তা নয়, বিশ্বের 61টি দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক তৈরি হবে, অর্থনীতি মজবুত হবে। পরোক্ষভাবে বিশ্বের যে কোনো দেশ ভারতবর্ষকে রক্তচক্ষু যাতে দেখাতে না পারে সেদিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট আজ অস্থির হয়ে উঠেছেন, ভারতের বিরুদ্ধে আরো পাগলা ঘোড়ার মতো নানা ধরনের কর আরোপ করছেন। কিন্তু এতে কি হবে? এতে আলটিমেটলি মার্কিন অর্থনীতি বিধ্বস্ত হবে। কারণ ভারত আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য না করলেও চলবে, কারণ ভারত আমেরিকার বাজার হারালেও ভয়ের কিছু নেই। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইতিমধ্যেই সুসম্পর্ক তৈরি হয়ে গেছে, চীনের সঙ্গেও সম্পর্ক তৈরি হচ্ছে। তাই স্বাভাবিকভাবে বলা যায় যে ভারতীয় অর্থনীতি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ নেই। মার্কিন শুল্ক নীতির চাপে ভারতবর্ষ নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি আগামী 2 বছরের মধ্যে বিধ্বস্ত হতে বাধ্য। ভারতবর্ষ এখনো তার অর্থনৈতিক অস্ত্রগুলি প্রয়োগ করেনি। যদি সঠিকভাবে ভারত তার নীতিগুলি মার্কিন বিরোধী করে তুলে, তবে নিশ্চিতভাবে আগামী 1 বছরের মধ্যেই মার্কিন অর্থনীতি বিধ্বস্ত হতে বাধ্য। কারণ এর একটাই কারণ, ভারত নীতি নিয়ে চলে, আদর্শ নিয়ে চলে। কিন্তু নীতিহীন ট্রাম্প, আদর্শহীন ট্রাম্প যেভাবে ভারতকে দাবানোর লক্ষ্যে তার দেশের আইনকে প্রয়োগ করার চেষ্টা করছে, অপচেষ্টা চালাচ্ছে, তাতে মার্কিন জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে, মার্কিন অর্থনীতিবিদরা প্রতিবাদ করছে। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলি কিন্তু আজ চোখ মুখে অন্ধকার দেখছে, কারণ ভারতের 140 কোটি বাজার হারাতে বসেছে আমেরিকা। বিশ্বের এত বড় নিরাপদ বাজার হারিয়ে মার্কিন কোম্পানিগুলি কি পরিস্থিতিতে আছে? ডোনাল্ড ট্রাম্প সেদিকে নজর দিচ্ছেন না, বরং রাশিয়া থেকে তেল আমদানি যাতে না করা তার জন্যই ভারতকে যেভাবে দাবানোর চেষ্টা করছেন, এই অপচেষ্টা কখনোই সফল হবে না। বরং ভারতবর্ষ আরো তেজি ঘোড়ার মতো এগিয়ে চলছে। ভারতের অর্থনীতি, ভারতের জিডিপি যেই গতিতে এগুচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভাবতেই পারছে না। এবং জাপানে ভারতের প্রধানমন্ত্রী একটা বিষয় স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে আর বেশি দিন বাকি নেই, ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে। অর্থাৎ আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত। এই ভয়ে ভারতকে কাবু করার জন্য, ভারতকে পর্যুদস্ত করার জন্য, ভারতকে কোলাপস করার জন্য, ভারতের অর্থনীতিকে বিধ্বস্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্প হঠকারী নীতি নিয়েছেন, যা আন্তর্জাতিক আইন, যা আন্তর্জাতিক অর্থনীতির ব্যাখ্যা কোনো কিছুতেই আজ ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এই যখন পরিস্থিতি, তখন নিশ্চিতভাবে বলতে হয় যে আদর্শহীন, নীতিহীন ডোনাল্ড ট্রাম্প তার দেশের অর্থনীতিকে ডোবাচ্ছেন, ভারতবর্ষের অর্থনীতিকে নয়, বরং নিজেই নিজের দেশকে ডোবাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সেই দিন আর বেশি দিন দূরে নয়, বরং ভারতে আচ্ছে দিন আনেওয়ালা হয়। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।